बिखरी बिखरी जुल्फे ए बहकी बहकी चाल खाली मेरा देखेंगे पूछेंगे मुझको सवाल अब लगता है मुझको डर चोरी चोरी चुप चुप कर अब प्यार की पहली नजर ओए ले गई दिल ले गई। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ তো স্কিনের কি অবস্থা, তাই তোমাদের সবাইকে বলছি ত্বকের যত্ন নিন, টানা না 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 ত্বকের যত্ন নিন, টানা না না না। তো যেটা বলছিলাম আর কি, এই যে আমরা সেদিন মিটাপে গেলাম এই যে শুয়ের মিটাপে গেলাম, যে প্রচুর লোক এসেছিল। তা আমি বলি, এই যে এত বছর ধরে আমাদের সাকসেসফুল ইউটিউবার হচ্ছে টুকলি, সে একটু চশমাটা পড়িনি, ঠিক আছে? তো সে কেন 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 এখনো পর্যন্ত মিটআপ রাখতে পারলো না? সে কিন্তু নিজেই বলে আমি খুব সাকসেসফুল ইউটিউবার, নিজের কথা নিজেই বলে যে খুব সাকসেসফুল ইউটিউবার। সে কিনা, দাঁড়াও চশমাটা খুলে নি, ভালো করে ঠিক হচ্ছে না, আই কন্টাক্ট হচ্ছে না। সে নিজেই বলছে যে একই দিনে 30 জন তাকে, মানে এত কিছু পরেও 30 জন মানুষ তার কাছে দৌড়ে দৌড়ে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তাহলে বললে হবে তাহলে সেই মানুষগুলোর তো আশা হতে পারে যে টুকলি একটা মিটআপ রাখুক, সেই মিটআপে কতই না আনন্দ হবে। তো যেটা বলছিলাম আর কি, বিষয়টা হচ্ছে, দেখো আমি যা বলছি সেই 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 কাজ হচ্ছে। সবাই বলছে আমাকে, দর্শকরা বলছে যে আমার জিত মানে মেরে ইশারে মে নাচ রही है वो कौन नाच रही है? टुकली नाच रही है, क्योंकि मैंने बोला टुकली तुम्हारा रूम टूर दिखा रही है। मैंने बोला टुकली तुम्हें गैसेर ऑफिसे लिंकेर काज करो। वो भी टुकली बोला हाँ मैं वहां पर ही काम करती हूँ। मैंने बोला टुकली तुम जमी खरीद लो। टुकली वो भी बोला हाँ हम धीरे धीरे खरीद लूंगे। तो যেটা বলছিলাম আর কি, যে দেখো টুকলি, পৌষ মাস চলে গেছে, এইটা কিন্তু খুব ভালো মাস। এই মাসে তোমাকে জমি কিনে দেখাতেই হবে, না হলে নো ছাড়িং চুইং পারিং পুরিং। কারণ তুমি নিজেই বলেছো যে আমি জমি কিনবো, আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে রয়েছে, এ কি তোমাকে এমনি ছেড়ে দেবে নাকি? তো বলছি আমার কথা শুনে সবই যখন হচ্ছে, জমিটা দুগ্গা বলে কিনে দেখো দেখি। তো যেটা বলছিলাম আর কি, কি ব্যাপার, তুমি এত বছর ধরে সাকসেসফুল ইউটিউবার, কেন তুমি তোমার ভালোবাসার মানুষদের ক্যামেরা বন্দি করো না? তুমি শুধু গিয়ে উল্লাস পরে পিছন মেরে শুধু খেয়ে আসো আর গিফট নিয়ে আসো। কেন একটা মিটআপ ডাকো না? তুমি একটা মিটআপ ডাকো, সেখানে মিটআপ সাকসেসফুলি হতে পারে, আবার কেলানিও খেতে পারো। কারণ তুমি যা কেতন করে এসছো, সেখানে কেলানি খাওয়ার চান্সও তোমার কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। না, তুমি কিন্তু এই বাউন্সার নিয়ে যাবে, দুপাশে দুটো বাউন্সার থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তো ওই বাউন্সার নিয়ে তুমি মিটআপ করবে, তোমার মিটআপ সাকসেসফুলি হবে। আর যদি দরকার হয় এই লেডি কে ডেকে নেবে, তোমার পাশে একদম ঝান্ডু বামের মতন দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? টুকলি কা নাম হুই মৌমিতা ঝান্ডু বাম। তো যেটা বলছিলাম আর কি, মানে ঝান্ডু বামের মতন আমি একদম কাজ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, শুধু না আমি কিছু চাই না, পারিশ্রমিক আমি কিছু চাই না। যাই হোক, তুমি একটা মিটআপ ডাকো তো টুকলি, সবাই মিটআপ ডাকছে, তুমি একটা ডাকো, ঠিক আছে? সেই মিটআপে তুমি কিন্তু ভালো করে তোমার ওই গুয়ের হাত ফাত দিয়ে, মানে কি বলবো, না আমাদের সবাই কিন্তু এই হাতে আমরা কিন্তু একটু ছুচু করি, তারপর সাবান টাবান দিস, এটা বড় কথা না। তুমি সাবান টাবান দাও তো, যাই হোক সে তোমার দর্শকরা বুঝে নেবে। আমি তো যাবো, শুধু আমাকে যদি ডাকো তুমি, আমি তোমার বডিগার্ড হিসেবে যেতে পারি, বাট আমি কিন্তু তোমার কিচ্ছু খাবো না, এটা কিন্তু আমি বলেই দিলাম। তুমি আচ্ছা, যেটা ফালতু কথা ছাড়ো, সে দর্শকরা সেটা যেটা বলছিলাম আর কি, তুমি কিন্তু রান্না করে সুন্দর করে দর্শকদের খাইয়ে মন জুগিয়ে দেবে। কারণ তোমার হয়ে দর্শকরা লড়তে আসে, কমেন্ট বক্সে বলে টুকরি খুব ভালো রান্না করে, তার এক ঝলক প্রমাণ তোমাকে দিতেই হবে সেই মিটআপে। তুমি দরকার, তুমি নিজেই বলেছো আমি খুব পরিশ্রমিক, হ্যাঁ খুব পরিশ্রমী, তাহলে সেই পরিশ্রমী তোমাকে এক ঝলক দিখাতেই হবে। তুমি কি করবে শোনো, তুমি
ফ্রাইড রাইস, চিলি চিকেন বা পোলাও, যে কোনো আইটেম তুমি রান্না করবে, প্যাকেটিং করবে। তুমি ভালো প্যাকেটিং করতে পারো, তুমি আর বামুন মিলে প্যাকেটিং করবে, ব্যাস। তারপরে মিট আপে তুমি সেজে গুজে মাঞ্জা দিয়ে চলে যাবে, বামনে চলে যাবে। আর এরকম হ্যাপি ডোসা এরকম ভাবে কিন্তু বসতে হবে তোমাকে, এরকম ভাবে বসবে না, এরকম ভাবে একটু ডিজাইন করে বসবে, একদম গ্র্যান্ড এন্ট্রি নেবে, সেইটা আমরা ক্যামেরা বন্দি করবো। আর এই হ্যাঁ টুকলি বামন কে সাথ আজো আজো আজো, ঠিক আছে? তুমি এরকম ভাবে কিন্তু চলে আসবে। তারপরে আমি বলছি কি হবে, তারপরে তুমি মিট আপ করবে, গান করবে, বাবা না তুমি নাচ করবে, তুমি নাচ করবে, কারণ তুমি খুব ভালো নাচতে পারো। জাদু পাদু, ওই জাদুর নাচ দেখে আমার লোকের যদি পাদু বেরিয়ে যায় সে আর কি করা যাবে। যাই হোক, বাবন কিন্তু খুব সুন্দর গান করবে। তো সেই গান টান করার পরে তারপরে সুন্দর করে সবার হাতে করে প্যাকেট দেবে, ন্যাপকিন দেবে, চামচ দেবে, জলের বোতল দেবে 10 টাকার। মিট আপ করো তো, গিফটও পাবে, কিন্তু তার সাথে অনেক ভালোবাসা, তার সাথে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে। আমাদেরও দেখতে হবে যে টুকলির এত ভালোবাসার মানুষের মধ্যে কে কে প্রেজেন্ট থাকে। অবশ্য ওই চামচি দুটোকে ডেকে নেবে, কলকাতার কিং আর কুইনকে, ওই দুটোকে ডেকে নেবে, আরো যেগুলো নতুন জুটেছে ওগুলোকেও ডেকে নেবে, ঠিক আছে? নো চাপ, ঠিক আছে? তোমার মিট আপ সাকসেস হবে। তোমার সব ব্লগারের মিট আপ ডাকছে, তুমি এত বড় চ্যানেল, এতদিন ধরে ঘেস্তাচ্ছ, এতদিন ধরে সামনে পেছন সব ঘেস্তাচ্ছ, কিন্তু মিট আপ কেন ডাকতেছ না? এটা কিন্তু আমাদের সাথে না ইনসাফি হচ্ছে। তা বলি, তুমি যে এত বাড়ির প্রশংসা করো, তা ঘরের মাপটা এত ভুল বললে কেন? হ্যাঁ, তোমার ঘরের মাপ ওইটা ছিল। তারপরে তো অনেক কিছু আমি বলিনি গতকাল, সেইটা আবার বলেনি। সেটা হচ্ছে তোমার ওই যে বাড়িটায় থাকো, তুমি বলো না, উড়ি বাবা কি গরম, ঢপ দাও ঢপ, ঠান্ডা লাগে, তাই তো তুমি কানে মাথায় সব জায়গায় গুজে শুধু এইটুকু ফাঁকা রাখো। বুঝতে পেরেছো? ওই বাড়িটা মানে ওই ঘরটা পুরো ড্যাম ধরে গেছে। তা বলি, তোমাদের এত সুন্দর দাদা এত প্রশংসা করো, দাদারে দেখাওনি, বলনি যে এত ড্যাম ধরে গেল কেন? এই ড্যাম ধরে গেলে দেখো, তোমাদের ভালোর জন্যই কিন্তু আমি বলছি, আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলি, সবসময় কি তোমার পেছনে লাগি? বলি ওই দাদার ভালো চেয়ে আমি বলছি, ওই যে ড্যাম ধরে গেছে, ওই ড্যাম যদি না সারায় ভবিষ্যতে ওই বাড়ি মানে ভঙ্গুর হয়ে যাবে। কিন্তু ওই ড্যাম কিন্তু শিগগিরই সারাতে বলো। তোমার ওই ঘরটা পুরো ড্যাম ধরা, ওই তো রং করে দিয়েছে, কম দামে রং করে দিয়েছে, ওই চুনের মধ্যে একটু রং টং দিয়ে রং করে দিয়েছে, সেইটা বড় কথা না, পুরো ড্যাম ধরা, বুঝতে পারছো তো? ওই বাড়িতে তুমি কি বলবো, প্রচন্ড ঠান্ডা, তুমি পুরো ঢক দিচ্ছ। আর গরমকালে তুমি আরাম পাবে, কারণ ড্যাম ধরা বাড়ি, ঠান্ডা কুল, প্লাস নিচে থাকো, ঠান্ডায় তুমি বিশাল নাক টেনে ঘুমাতে পারবে। নো চাপ তাতে। তো বলছি যে এরম বাপের জন্মে তোমরা দেখেছো ধনে পাতার চাটনি করলো, সেইটার মধ্যে এক কারি গুড় দিয়ে দিল? এ কোন দেশের চাটনি? হ্যাঁ গা, এ কোন দেশের চাটনি? বাপ রে বাপ, ছি, ওইয়া খাওয়াচ্ছে। বলি হ্যাঁ রে, গুড় খাওয়া তো ভালো সুগারের রুগীদের, তাই বলে বিনা প্রয়োজনে বিনা মতলবে ওকে গুড় খাওয়ানোর কোনো মানে আছে? ওই পিন্ডি চাটনি করার কোনো মানে আছে? যদি চাটনি খাওয়ানোরই দরকার ছিল, তুই তো বলছিলি তুমি চাটনি খাবে, বামন বলছে নিশ্চয়ই খাবো টমেটোর চাটনি, তাহলে টমেটোর চাটনি কেন করলি না? হ্যাঁ, তুই আবার বললি খাবে তো, তখন বামন বললো আমি তো 1-2 চামচ খাই। তাহলে তুই বামনের জন্য টমেটোমের চাটনি করে 1-2 চামচ দিতে পারতিস, পাতে, তাই না? ওটাকে জাল ফাল দিয়ে করতিস, তুই কি করলি? ডিরেক্ট গুড়টাকে দিয়ে, হ্যাঁ, ধনে পাতা দিয়ে ওটাকে কোনো কড়াইয়ের মধ্যে সাতলানোর ব্যাপার নেই, ওই পিন্ডি রান্না করে বলছে খুব ভালো হয়েছে, আর আমরা বিশ্বাস করব। ব্রোকলি তুই যেটা বলেছিস ওই রেসিপিটাই ঠিক আছে, আর ওই ধনে পাতার ওই গুড় দিয়ে চাটনি হয়েছে, ওটা ধনে পাতার ওইটা চাটনি, আবার নিজেই বলছিস খুব সুন্দর হয়েছে। মানে যা খুশি একটা কুচবি বানালেই হলো। মানে বামনকে পুরো দমে তুই মারার প্ল্যান করছিস, অত মিষ্টি খাওয়াচ্ছিস কেন ওইটাকে? এক কারি গুড় দিয়ে দিলি, দিয়ে এক কারি বানিয়ে গপাত করে দুজনে খাচ্ছিস। আর তুই এত আগে খাস কেন রে, রাক্ষসীদের মতন? তোকে বলেছি না তুই স্বামী পরে খাবি? তুই সবসময় আগে খাস, আর কি খেয়ে গিলিস করে, কোনো দিকে তাকাস না ইটিং শোতে, আর নিজে কথা বলিস আর গিলিস বাবা, পুরো হাসির মতন গেলাম, হাসির মতন গিলে নেয় প্রথমে এমনি করে, তারপরে পরে আবার মুখ থেকে তুলে করে আবার হজম করে। মানে ওই যে গরুরা যেরকম জাবর কাটে না, তোকে বলেছি তো যে বামনের মতন ধীরে সুস্থে খাবি, তুই কেন এত তাড়াতাড়ি খাস?
আর বামনটা রোজ অত কাজ ফাঁকি মারে কেন রে? হ্যাঁ, কোথাকার গাড়ি ফাড়ি চালাতে যায়, সেই ফাঁকে খাইতে আসে, সে ডাকে, মনে হয় স্কুল থেকে আনা ফানা থাকে, রোজ ওই টাইমে কল করে। তাহলে তোরা একটা ফ্রি টাইম করে নিতে পারিস না? তার আগে বা পিছে যেই টাইমে সেই তার লাগবে না, আগে করে নিতে পারিস না, আগে গেলাতে পারিস না? অত ইডিং শো মারার কি আছে? ইডিং শো মারার কি আছে? আমি তোকে বলেছি ইডিং শো করতে, রাত্রিরে কর, কিন্তু কোনো পাবলিক ডাকছে, রোজ ডিস্টারবেন্স হয় আমাদের। আর সেই মানুষটা যারা কিনা ওকে পয়সা দিয়ে রেখেছে, কেন রেখেছে? পয়সা দিয়ে বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা, কিংবা তার প্রয়োজনের জন্য গাড়িটা মানে ওকে রেখেছে, ও ফোন ধরে না। এই যে সাদ ভাই টানটা টা টানটা টা টা টা, খুব শিগগিরই ওই দিন আসতে চলেছে ঘনি, ওর সাথে তো সম্পর্ক কাটলো বলে, বুঝতে পেরেছিস? আর তুই কি দরজার কথা বলছিলি? বাইরের দরজা নয়, ওইরকম লোহার দরজা লাগিয়েছে, সেই ভালো কথা। তোর দাদা মাঝখানের দরজাটা, মানে ওটা ঘরের দরজাটা কাঠের না লাগিয়ে, প্লাইউডের না লাগিয়ে ওরকম লোহার দরজা বানিয়েছে কেন গা? ওর ভেতরেও কি ঢুকে যাচ্ছে পোকামাকড়? কি ওর ভেতরেও ঢুকে যাচ্ছে? বাইরের দরজা নয় মানলাম, ঠিক আছে, ওর ভেতরেও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তুই বলছিস বিশাল বড় বাড়ি, ওই তুই যতই বলিস ওই মন গড়, আমরা মানলাম না, বামনের বাড়িটা বিশাল বড় ঘর ছিল, ও কথা বললে হবে না। কত দুপাশে দুটো ছাদ ছিল, রান্নাঘরটা ছিল, ঠিক আছে, কত বড় ঘর, ডাইনিং টেবিল কত কিছু রেখে, কতটা জায়গা ছিল, কতটা দৌড়ে দৌড়ে ইয়ে করা। আবার তুই কি বলছিস এত বড় ঘর, এত বড় ঘর, এখানেও দুজনের শোয়ার জায়গা আছে। ঢপ মারার জায়গা পাও না তুমি, ঢপ মারার জায়গা পাও না। একজন দর্শক বলেছে যে ঠাকুরের দিকে পা করে শোয় না, ও আবার বলেছে ও কিন্তু ঠাকুরের দিকে পা করে শোয় না, ও এইদিকে মাথা দিয়ে ওইদিকে পা দিয়ে শোয়। সে নয় আমরা মানলাম, কারণ আমরা তার শোয়ার সময় বামন আর টুকলির মাঝখানে ছিলাম না, যে ও কোন পাশে শুয়েছে ও কোন পাশে শুয়েছে সেইটা আমরা দেখি নাই। তাই আর একটা কথা যেটা বলছিলাম আর কি, সেইটা হচ্ছে তুই এত ঢপ কি করে দিতে পারিস? বলছি বিশাল বড় ঘর, বিশাল বড় ঘর, কে আবার বলছে, মানে সত্যি কোন একটা দর্শক বলছে বাথরুমটা টাইলস করা না, যার ঘরের এই অবস্থা তার আবার টাইলস দেওয়া থাকে। আর তুই ওই বাড়ির 6,000 টাকা, ওই ড্যামওয়ালা ঘর 6,000 টাকা, সব জায়গায় ড্যামে পুরো ভর্তি, পুরো ড্যামে ভর্তি হয়ে গেছে। ওইটা মনে হয় কোনো গ্যারেজ খানা বা কোনো গোডাউন খানা ছিল, ওইটাকে ওই দাদা পেচ্ছাপখানা করে আর ওই করে দিয়েছে, বা ওইটা ঘরেরই মনে কোনো অংশ ছিল দর্শকরা। হ্যাঁ, এবার ওইটাকে একটু হাফ পোষণ করে নেটুকলি নে, ঠিক আছে? তোমার ওই যে দাদা যতই গাছে সবজি দিক আর যাই দিক, একটু ঠাকুরের প্রসাদ দিক, ও যে হাড় কঞ্জুসের কঞ্জুস, ওই আর দেখলেই বোঝা যায়। ওই আর ড্যাম ধরা ঘরে যে ভাড়াটাকে থাকতে দেয়, যে ঘরের যত্ন করে না, পয়সা তোলার জন্য ঘরের মধ্যে সাবমিটার লাগিয়ে রাখে। এই তোর দাদার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? যে ভাড়ার বাড়িওয়ালা দাদা একটা ঘরের মধ্যে ওরকম লাগিয়ে দিয়েছে, ওরকম মেস বাড়িতে যারা থাকে ওই এক একটা রুম ভাগ করে করে তারা ওরকম ভাবে লাগায়। তোর দাদা ওই মিটারটা, ওই যে তোর যে ব্যালকনিটা আছে, হ্যাঁ, সেখানটায় লাগাতে পারিনি? মানে মাথায় কি তোর মতনই নাকি হাতের মাল নাকি? হ্যাঁ, যে ওখানটায় মিটার লাগিয়েছে, এর আবার কি ব্যাখ্যা দিবি? ঢপবাজ কোথাকার। আর কমেন্টস দিয়েছিস যে তোর কাছ থেকে শেখার আছে, অনেকে অনেক কিছু বলেছে, অনুপ্রেরিত হয় তোকে দেখে। তাই অনুপ্রেরিত হয়ে কি মানে পরকিয়া করবে ভাবছে? বাচ্চা কাচ্চা ছেলে কি পরকিয়া করবে? মানে ভালো যাদের লাইভ আছে, হ্যাঁ লাইফ আছে, লাইভ বলছি কেন, লাইফ আছে, তারা ওইসব ছেলে পরকীয়ায় করবে, মানে তোর কাছে এটাই ইন্সপায়ার হবে, তাই তো? তোর কাছে ইন্সপায়ার হয়ে তুই মিট আপ কেন ডাকিস না বুঝি না আমরা। মিট আপে তো তোকে দর্শকরা জিজ্ঞাসা করবে যে তুমি কেন ছেড়ে এসছো, কিসের জন্য ছেড়ে এসছো, ঠিক আছে? তোকে যারা সাপোর্ট করে, হ্যাঁ, মানে তারাও মনে হয় কি বলবো তোর মেন্টালিটিতে, মানে কি বলবো পরকীয়া মেন্টালিটি, বা স্বামী সন্তান ছেড়ে দেবে। হ্যাঁ, তোর কাছে কি শেখার আছে যে স্বামী ভালোবেসে বিয়ে করে স্বামীকে ছেড়ে দিতে হয়, বাচ্চাকে ছেড়ে দিতে হয়, চাকরি ছেড়ে দিতে হয়, পরিবারকে ছেড়ে দিতে হয়, দিয়ে একটা হাফ বাটুলের সাথে, বাচ্চা ভাইয়ের বয়সী ছেলের সাথে বিয়ে করতে হয়। তার সাথে বিয়ে করে অন ক্যামেরা, অন স্ক্রিনে, ইউটিউবে, যেখানে কি বলবো মানে এটা তো একটা ওয়ার্ল্ডের প্ল্যাটফর্ম, তাই তো? সেই প্ল্যাটফর্মে এসে লিপ কিসিং করতে হয়, এগুলো শেখার।
হ্যাঁ, আর তুই যতই করছিস আছিস তোকে কেন বুড়ি বুড়ি লাগে? এই তুই কি মিথ্যে কথা বলিস? তোর বয়স 50 বছর, তোর বয়স 50 বছরের ঊর্ধ্বে বলছিস? হ্যাঁ, তোকে তো 70 বছরের কম লাগে না। এই কিছুদিন আগে রূপ যৌবন ঢেকে ঢুকে ডাকতিস, দেখতে একটু সুন্দর লাগতো। সুন্দর লাগতো মানে কি? তোর ওই এত বয়স বোঝা যাচ্ছে না বাবা। শীতে মানুষের কিন্তু আসল বয়স বোঝা যায়। হ্যাঁ, মানে চামড়া ফামড়া কুচকে পুরো 70 বছরের ঊর্ধ্বে লাগছে। কেন একটা লাগছে এরকম টাইপের? কেন রে এরকম লাগছে কেন? পুরো আমার শাশুড়ির মতন হয়ে গেছিস। তার নয় বয়স হচ্ছে 75 বছর, কিন্তু তোর তোর এরকম মুখ চোখের এই অবস্থা কেন? তোর বলে এত কম বয়স, কেন এরকম লাগছে কেন বলতো তোকে? হ্যাঁ, এবার তোমরা বলতে পারো তোমার কি বয়স হবে না? ভাই আমার বয়স হলে আমি স্বীকার করে নেব। হ্যাঁ, আমার যে বয়সটা আমি স্বীকার করে নিচ্ছি, আমি এরকম বয়স লুকাবো না। হ্যাঁ, 15-20 বছর বয়স লুকাবো না। বুঝতে পেরেছো দর্শকরা? এরাই হচ্ছে কথা। আরেকজন অন্তরা মিত্রা না কি বলছে তোর ঘর দেখা, রুম টুর দেখা। তুই কে রে? কেবে তুই? আমি যখন মনে করব যেটা দেখানো সেটা দেখাবো, বুঝেছিস? তোর দেখতে হলে দেখবি, না দেখতে হলে জয় জয় মা রানী মা। ঠিক আছে, তুই টুকলি সেটা আমি বুঝেছি, নাহলে আমি দর্শকদের সাথে এরকম তুই তো আমারই করি না খুব বিশেষ। তুই যে টুকলি সেই জন্য তোকে এইভাবে বললাম, বুঝতে পেরেছিস? কারণ খালি তোর জ্বলন, খালি তোর জ্বলন। আমার ভিডিও দেখে খালি নিতে পারিস না আমার, আর ওইদিকে হচ্ছে টুকলির যায়, এই দুটোকে গিয়ে শুধু উত্তেজিত মূলক কমেন্টস করে আসে। বলছি শোন না, কমেন্টস করতে থাক, কমেন্টস করতে থাক, উত্তরটি পাবি না। যেটা দেখতে চাইছি সেটা দেখাবো না, বুঝতে পেরেছিস? আশা করি বোঝাতে পারলাম। ওই টুকলি রুম টুর দেখেই খুশি হও। তা বলি টুকলি আর দেরি করো না, শুভস্য শীঘ্রই ওই জমিটা বায়না দিয়ে দাও দেখি, এগ্রিমেন্ট পেপারে সই করে আমাদের সামনে শো করবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে।